তৃণমূল উপপ্রধানের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্য পুটিমারি এলাকায়। পুটিমারি ফুলেশ্বরী অঞ্চলে তীব্র উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের অঞ্চল উপপ্রধান তৈদুল ইসলামের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, আতঙ্কে রয়েছেন তার পরিবার পরিজন। অভিযোগ, বুধবার প্রতিদিনের মতোই অঞ্চলে যাওয়ার পথে হঠাৎই স্থানীয় রাস্তায় যাওয়ার সময় বিজেপির কয়েকজন দুষ্কৃতী তৈদুল ইসলামের উপর আচমকা হামলা চালায়। তাকে মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ, যার ফলে মাথা ফেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। আক্রান্ত উপপ্রধান নিজেই এমনটাই জানিয়েছেন। শাসক দলের এক অঞ্চলের উপপ্রধানের উপর এই ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মত প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ ও তৃণমূল নেতৃত্ব। ঘটনার পর তড়িঘড়ি স্থানীয়দের সহযোগিতায় আহত তৈদুল ইসলামকে MJN মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানুতর। ঘটনার তদন্ত, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে শাসক দল। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জানান, পুটিমারি ফুলেশ্বরী অঞ্চলে আমাদের দলের অঞ্চল উপপ্রধান তৈদুল ইসলামের উপর যে নৃশংস হামলা হয়েছে তা সম্পূর্ণ পরিকল্পিত। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ভোট এলেই বিজেপি এই ধরনের সন্ত্রাস ও হিংসার রাজনীতি শুরু করে। গণতন্ত্রের পরিবেশ নষ্ট করতেই তারা এসব করছে। প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট দাবি, অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি আরও জানান, আক্রান্ত উপপ্রধানের চিকিৎসার দিকে জেলা নেতৃত্ব নজর রাখছে এবং পরিবারকে সব রকম সহযোগিতা করা হবে। একই সঙ্গে তিনি প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়ে বলেন, সাধারণ মানুষ ও শাসক দলের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপপ্রধান তৈদুল ইসলামের সঙ্গে দেখা করে তাকে মানসিকভাবে সাহস যোগান জেলা নেতৃত্ব। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও উত্তেজনা রয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। শুনে নেব উপপ্রধান তৈদুল ইসলাম কি জানাচ্ছেন। এই বিষয়ে জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক কি জানান। আমি আমাদের পাড়ায় সংলাপের প্রোগ্রাম ছিল, পাড়ায় প্রোগ্রামে যাইতেছি, এমন সময় আমাকে অতর্কিত হামলা। কে বা কারা? বিজেপির লোকজন। কোন জায়গায়? সেটা কেটাঘাট বাজারের পাশে। এর আগে কোনো সংঘাত হয়েছিল কি? কোনো সমস্যা? না এমন কিছু। হঠাৎ করে তাদেরকে এক বাড়ির থেকে বেড়ে খিতেন বর্মন বাড়ির থেকে বেড়ে আমাকে অতর্কিত হামলা, মানে এক সমানে মায়। তাদেরকে কি চেনেন আপনি? হ্যাঁ, অবশ্যই চিনি। কোন জায়গায় বাড়ি তাদের? সেটা তো পুটিমারি ফুলেশ্বরী, মানে জিপি অফিসের পাশাপাশি। আপনার নাম? ওই জন্য আপনি কোনো দায়িত্বে রয়েছেন শাসক দল? কি দায়িত্বে? ফুলেশ্বরী। আর যারা হামলা করেছে তাদের নাম কি? খিতেন বর্মন, সাতারু বর্মন, গৌতম বর্মন। যখন আমাদের উন্নয়নের পাঁচালী কাজ চলছিল, সেই সময় ডক্টর দৌড় যাওয়ার একটা কাজ ছিল। সেই সময় বিজেপি মণ্ডল সভাপতির বাড়ির ভেতর থেকে খিতেন রায়, তার বাড়ি থেকে অতর্কিত হামলা করা হয় আমাদের যারা দলীয় কর্মীরা ছিল সেখানে, তাদের ওপর। এবং তাদের ছোড়া কাটা পাথরের ঢিলে তৈমুল, আমাদের ওখানকার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তার মাথায় পড়ে এবং সে অনেকটাই ক্ষত হয় এবং সে এখন ট্রমা কেয়ারে অ্যাডমিশন আছে। এই একটি অবস্থা। একটা উচ্ছৃঙ্খলতা বিজেপি তৈরি করার চেষ্টা করছে। যত নির্বাচন সামনে আসবে এই ধরনের উচ্ছৃঙ্খলতা বাড়বে। আমরাও এইসব খুব সিরিয়াসলি নিচ্ছি। এবারে আর সাধারণভাবে বিষয়গুলোকে নেওয়া হবে না। আজকে যে ঘটনাটা ঘটলো, এটাকে আমরা এক্সেপশনালি নিচ্ছি।